জয় শ্রীরাম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে আমি আর সোনামা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার বাবার একটা ছোট্ট বাগান, মানে আমার শ্বশুরমশাই আর কি। ছাদের উপরেও বাগান রয়েছে আর বাড়ির পেছনটা উনি পরিষ্কার করে রাখেন প্রতিদিনই। তো এই যে এখানে অনেক গাছপালা রয়েছে। তো আমি আমার সোনামা দুজনে মিলেই শেয়ার করবো আপনাদের সাথে আমাদের ছোট্ট বাড়ির ছোট্ট বাগান। তো যাই হোক, এখানে অনেক কাঁচা লঙ্কা রয়েছে, সবুজ কালো একটা কাঁচা লঙ্কা প্লাস একটা লাল রঙের কাঁচা লঙ্কা, আর হচ্ছে আম গাছ দেখতে মানে আম গাছ আছে, প্লাস লেবু গাছ আছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো গাছ রয়েছে। আর এগুলো দেখভাল সত্যি বলতে বাবা একা নিজের হাতেই করেন, উনিই করেন সব কিছু। তো যাই হোক, আর পেছন দিকে পুরো বাড়ির পেছন দিকে উনি পরিষ্কার করেন, উনি একাই পরিষ্কার করেন। আর কত সুন্দর পরিষ্কার রেখেছে দেখতে পাচ্ছেন বাড়ির পেছনটা। আর এই যে এখানে অনেক ফুলের টব রয়েছে। অ্যাকচুয়ালি বাড়িতে যখন কাজ হয়েছিল না, 1 বছর ধরে তো অনেক কাজ হয়েছিল রেনোভেশনের, তো যার জন্য না অনেক গাছ মানে পুরো মানে দেবে মারা গেছে। মিস্ত্রিরা এমনভাবে কাজ করেছে, মানে কি আর বলবো আপনাদের। তো যাই হোক, মিস্ত্রিদের বলা হয়েছিল, অ্যাকচুয়ালি কাজের সময় ওভাবে করে বলাও যায় না, ঠিক আছে। যতটা সম্ভব গাছগুলো আমরা মানে বাবা সাইড করে রেখে দিয়েছিল, কিন্তু তাও মিস্ত্রিরা মানে যেভাবে মানে কি বলবো, আর গাছের প্রতি এক প্রকার অবহেলাই হয়েছে আর কি আর করা যাবে। আর এখানে অ্যাকচুয়ালি এসছি, আর মানে এই সব গাছের না যত্ন টোটালি আমার বাবা নেন, মানে আমার শ্বশুরমশাই উনি সব কিছু একা নিজের হাতে করেন। গাছের যত্ন থেকে শুরু করে গাছের প্রতি মানে ওনার ভালোবাসা সত্যি বলতে মানা যায় একদম। আর মানে গাছে সার দেওয়া নিয়মিত, তারপরে ওষুধ দেওয়া, সব কিছু উনি নিজের হাতে একাই করেন। আর এখানে আমি এসছি আপনাদের একটা ক্যাপসিকাম দেখাতে। অ্যাকচুয়ালি বাবা অনেক দিন ধরেই বলছিলেন আমাকে ক্যাপসিকামের ভিডিওটা করো, তো আমি ওটা তুলবো। তো আমি সেই ভিডিওটাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। ক্যাপসিকামটা একদম রেড কালারের হয়েছে। তো বাবা বলছে যে ভিডিও করে তুমি তোমার বন্ধুদের দেখাও ফেসবুকে, তারপর ইউটিউবে। তো ভাবলাম যে বন্ধুরা আপনাদের সাথে তো সব কিছুই শেয়ার করি, তো এটাও শেয়ার করলাম যে ক্যাপসিকামের গাছটা যে আমাদের হয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে আম গাছ আমি দেখালাম আপনাদের, দুটো আম ধরেছে। আর এই যে এটাও লঙ্কা গাছ, এটা হচ্ছে সবুজ আর কালো মিক্স লঙ্কা। তো এই সবুজ কালো লঙ্কাগুলো না মোটামুটি ভালোই ঝাল হয়। আর এখানে গন্ধরাজ লেবু নাকি কী লেবু আমি এক্স্যাক্টলি জানি না, আমি অত চিনি না ভালো মতন। তো যাই হোক, মানে লেবুর যা স্বাদ আর যা গন্ধ, মানে গন্ধতেই পেট ভরে যায়। আর দেখুন এখানে আরেকটা ছোট্ট আম হয়েছে। তো বাবা বলছিল যে যদি ঝড় জোরে আসে মানে আমগুলো যদি পড়ে যায় তাহলে তো আর কি করা যাবে। আমি বলছিলাম যে না পড়বে না। কালকে সত্যি বলতে রাত্রেবেলা অনেক ঝড় এসেছিলো, মানে পুরো ঘূর্ণিঝড়ের মতন অবস্থা। আর এই যে আপনাদের সাদা ফুলের গাছ দেখালাম, আর তার পেছনটায় রয়েছে জেল। আর মহারানীকে দেখুন, ওর ফুল আর গাছ দেখানো হয়ে গেছে, মানে এখন ও কী করবো, দুষ্টুমি করছে। আর এই যে দেখুন এখানে একটা সূর্যমুখী ফুলও হয়েছে, কত সুন্দর লাগছে না সত্যি বলতে। মানে গাছের মধ্যে, বাড়ির গাছে এবার ফুল বা ফল হলে কত সুন্দর লাগে দেখতে, তাই না? খাবার থেকে বেশি দেখতে সুন্দর লাগে, গাছের মানে সৌন্দর্যটা বেড়ে যায় আর কি। আর এই যে দেখুন ক্যাপসিকামটা রনিকে বললাম তুলে দিতে, তো এসছে নিচে তুলে দিতে।